চন্দ্রপুর ইউনিয়ন আজকের এই নির্বাচনী গণসংযোগের আয়োজক নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের লালপুর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, চন্দ্রপুর ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ফেস্টুনগুলো একটু নামিয়ে ফেলেন, ফেস্টুনগুলো নামিয়ে ফেলেন। আমি সকলের নাম নিতে গেলে অনেক সময় লাগবে। আমার যুবদলের ছোট ভাইরা আছে, ছাত্রদলের ছোট ভাইরা আছেন, বিএনপির চাচারা সকলে আছেন, সামনে বসা মা বোন উপস্থিত যারা আছেন, সকলকে আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, আমরা স্লোগান পড়ে দিব। কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমি আপনাদের সামনে বলবো। সামনের 12 তারিখে নির্বাচন, খুব বেশি সময় আমাদের হাতে নেই। আজকে ইতিমধ্যে 1 তারিখ, আমরা 8টা দিন সময় পাবো আমাদের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। এবং আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মী আমরা যারা আছি, সমর্থক যারা আছি, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বার্তা নিয়ে লালপুর বাগাতিপাড়ার ঘরে ঘরে গেছি। যদিও আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে 22 তারিখ থেকে, কিন্তু বিগত 1 বছরের অধিক সময় ধরে যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, বহু ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়, বহু বাতাস দেয়া হয়েছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়, গণতন্ত্রের যাত্রা শুরু না হয়। কিন্তু আমরা তখন থেকেই জানি যে বাংলাদেশে যেহেতু 5ই আগস্ট আমরা নিয়ে আসতে পেরেছি, গণতন্ত্রের যাত্রা শুরুর জন্য নির্বাচনও আমরা ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো। তখন থেকে কিন্তু আমরা ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বার্তা সেটা পৌঁছানো শুরু করেছি। আনুষ্ঠানিক প্রচারণা 22 তারিখ থেকে শুরু করার পর থেকে আমরা যেটা দেখেছি যে দীর্ঘ 1 বছর ধরে নির্বাচনের যে অনানুষ্ঠানিক প্রচারণা চলেছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত সকল এজেন্ডা আছে, যে সকল ইশতেহারগুলো আছে, আমরা দেশকে নিয়ে কি করতে চাই, মানুষকে নিয়ে কি করতে চাই, 31 দফায় কি আছে, এই বিষয়গুলো গত 1 বছর ধরে কিন্তু, এবং 5ই আগস্টের আগ থেকে 31 দফার বিভিন্ন বার্তা নিয়ে আমরা বিভিন্ন বিভাগে গেছি। তো মানুষের কাছে কম বেশি এটা পৌঁছে যে আসলে বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশে বিএনপি কি করতে চায়, এবং এই বার্তাগুলো পৌঁছানোর মাধ্যমে কিন্তু বোঝা গেছে যে মানুষের ভেতরে বিএনপির প্রতি একটি আস্থা ইতিমধ্যে চলে এসেছে। এবং 22 তারিখের পর থেকে রীতিমতো পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু ধানের শীষের একটি জোয়ার চলে এসেছে, এবং এই ধানের শীষের জোয়ার বন্ধ করার কোনো ক্ষমতা কারণ নাই, সেটা কিন্তু সবাই আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা বলেন। আমরা যারা রাজনীতি করি, রাজনীতিবিদ, আমরা কেউ কিন্তু আমাদেরকে জোর করে রাজনীতি করাতে আসে না, আমরা মনের টানে রাজনীতি করতে আসি, ঠিক কিনা বলেন। আমরা কিন্তু কেউ আমাদেরকে মাথায় দিব্যি দেয় না যে আপনি রাজনীতি না করলে কিন্তু রাজনীতি হবে না, এবং রাজনীতিতে কিন্তু কোনো শূন্য স্থান থাকে না। প্রকৃতি কিন্তু রাজনীতিতে প্রত্যেকটি শূন্য স্থান পূরণ করে দেন। বাংলাদেশের সব থেকে ক্রান্তিকাল চলছে, এবং বাংলাদেশের ক্রান্তিকাল মানে প্রতিটি জনগণের ক্রান্তিকাল। সব থেকে দুঃসময়ে বিগত 17-18 বছরে বাংলাদেশকে সেক্টর ওয়াইজ ভেঙে ফেলা হয়েছে। প্রতিটি সেক্টরকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, জুডিশিয়ারিকে, আইন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সচিবালয়কে ধ্বংস করা হয়েছে, ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করা হয়েছে, বেকারত্বকে উপরের দিকে তুলতে তুলতে এমন জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়েছে যে বেকার যুবকদের মাদকের দিকে ঝুঁকতে হচ্ছে, অকাজের দিকে ঝুঁকতে হচ্ছে, দুর্নীতিতে চ্যাম্পিয়নের উপরে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ব্যাংক খাত সব নিঃশেষ হয়ে গেছে, বাংলাদেশের টাকা পাচার হতে হতে অর্থনীতি শেষ হয়ে গেছে। এমন একটি ভঙ্গুর দশায় বিগত কতগুলো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কি করে বাংলাদেশের মাটিটাকে শক্ত করে আমরা আবার নতুন করে সেখানে দাঁড়াতে পারি, ঠিক কিনা বলেন। অথচ আজকে যখন এই মাফিয়া তন্ত্রের বিদায় হয়ে গেছে এবং আমরা একটু একটু করে একটা ইমারত তৈরির জন্য